নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ খবর। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। লাইক করতে ভুলবেন না, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতেও ভুলবেন না। আবারও কিন্তু নতুন করে রাত্রের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে আবারও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আসতে চলেছে, বজ্রপাত সমেত ঘন বজ্রপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিম দিক থেকে মেঘ আসছে, এই জায়গাটায় মেঘ তৈরি হচ্ছে, সাথে ফলে ব্যাপক পরিমাণে রাতে ঝড় বৃষ্টিপাত চলবে। এখন আপাতত দক্ষিণবঙ্গে কলকাতা, খড়গপুর, বারিপদা এইসব জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে। এখন আপাতত দেখাচ্ছে কলকাতা এইসব জায়গাগুলিতে কিছু বৃষ্টিপাত চলছে, আর কৃষ্ণনগর এইসব জায়গাতে মেঘ করেছে। খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, ধানবাদ, দেওঘর এইসব জায়গাতে মেঘ ঘন ঢাকা রয়েছে। মেঘ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা কিন্তু বলেছিলাম। এর কালবৈশাখীর গতি থাকবে 60 থেকে 90 কিলোমিটারের গতি থাকতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে তেমন ঘন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন কোনো দেখা যাচ্ছে না, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এই উপরবেলায় ঢাকা, রংপুর এইসব জায়গাতে রাতের মধ্যে কিন্তু মেঘ ঢোকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যেগুলো বলছি কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী যদি হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা যেদিক থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জেলায় কেমন পরিস্থিতি রয়েছে। মেঘ তো কিন্তু ভালোই করেছে দেখাচ্ছে। ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আজকে কিছু কিছু জেলাগুলিতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ভুবনেশ্বর এইসব জায়গাগুলিতে কিন্তু শিলা বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত দিয়েছে। আর কোথাও কোথাও রাউরকেল্লা এইসব জায়গায় কিছু বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছুটা দেখাচ্ছে মুর্শিদাবাদ এইসব জায়গাতে কিন্তু চলবে, দক্ষিণবঙ্গে এইসব জায়গাতে কিন্তু চলবে শিলাবৃষ্টি। আর কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দেখাচ্ছে, যেমন নেপালের দিকে কিছুটা দেখাচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বজ্রপাত সমেত দেখাচ্ছে আজকে। কমলা সতর্কতা কিন্তু রয়েছে। এই বাঁদিকে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই যেমন ঢাকার এই আশেপাশে দেখতে পাচ্ছেন নীল কালারের মতন ব্যাপক প্রভাব পড়তে পারে দেখাচ্ছে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এইসব জায়গাগুলিতে পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা কিন্তু কমলা সতর্কতা কিন্তু রয়েছে তাই বলছে। তারপরে যদি 31 তারিখে যায়, 31 তারিখে পরের দিন দেখছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে, হলুদ সতর্কতা কিন্তু দিয়েছে। আবহাওয়া কিন্তু দ্রুত পাল্টাতে পারে এটা দেখাচ্ছে। কিছুটা ঢাকা এইসব জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও চলতে পারে তাই বলছে। আর ভুবনেশ্বর এইসব জায়গাগুলিতে পশ্চিম দিকের জেলাগুলিতে কমলা সতর্কতা কিন্তু রয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে। বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ হয়ে গিয়েছে তাই দেখাচ্ছে। তারপর 31 তারিখ থেকে যদি 1 তারিখে যায়, 1 তারিখে পরিষ্কার হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আর ভুবনেশ্বর এইসব জায়গাগুলিতে কিছুটা কমলা সতর্কতা রয়েছে, বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই দেখাচ্ছে। কিছুটা ঢাকা এইসব এলাকাগুলিতে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি তেমন কোনো প্রভাব দেখাচ্ছে না। দক্ষিণবঙ্গ মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এইসব জায়গায় তেমন কোনো প্রভাব নেই। কলকাতা, মালদা এইসব জায়গায় তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না 1 তারিখে। 1 তারিখ থেকে যদি আমি 2 তারিখে যাই, 2 তারিখে বলছে কিছুটা মালদা থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে শিলিগুড়ি, কিছুটা
মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, এইসব কিষানগঞ্জ, কিরণদিঘি এইসব জায়গাগুলিতে কিছু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও হতে পারে, হলুদ সতর্কতা কিন্তু রয়েছে তাই দেখাচ্ছে। আর কিছুটা পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা ময়মনসিংহ, সিলেটে দিয়ে কিছুটা বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই দেখাচ্ছে। যদি 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যায়, 3 তারিখেও সে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রপাত সমেত থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 তারিখ 4 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে এখানে দেখাচ্ছে। মালদা এইসব জায়গাগুলিতে 4 তারিখের মধ্যে দেখাচ্ছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই দেখাচ্ছে। আর কিছুটা পশ্চিমবঙ্গে বৃষ্টি চলতে পারে, ভুবনেশ্বর এইসব জায়গাগুলিতে হলুদ সতর্কতা কিন্তু রয়েছে। আর কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, যেমন ঢাকা এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে। আর কিছুটা পূর্ব দিকের জেলাগুলিতে কিছু দেখাচ্ছে হলুদ সতর্কতা। এই বাঁ দিকে চিত্র দেখতে পেলে ভয়ানক পরিস্থিতি হতে পারে তাই বলছে। ঢাকা এইসব জায়গাগুলিতে এইসব নীল কালারের একটা দেখতে পাচ্ছেন, নীল কালারের ভয়ঙ্কর পরিণতি দেখাচ্ছে। তারপরে যদি আরেকটু এগিয়ে যায় 5 তারিখে দেখাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদার দিকে। আর কিছুটা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর কিছুটা ভুবনেশ্বরের দিকে দেখাচ্ছে। এটি কিন্তু পরিবর্তন হতে পারে, আবহাওয়া এই খুবই পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে। তারপরে যেটি আর কিছু দেয়নি, আবারও এই যে ভুবনেশ্বর এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ চলবে। আর কিছুটা দেখাচ্ছে এখানে আশেপাশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখাচ্ছে, আর বাকিগুলো পরিষ্কার থাকবে। আবারও চলে এলাম স্পেশাল বুলেটিন কিছু পরিবর্তন দেখাচ্ছিলাম যে 31 তারিখে কিছুটা হলুদ সতর্কতা কিন্তু রয়েছে পশ্চিমে। আর কিছুটা মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা কিন্তু দেখাইছিলাম। এখানে পরিবর্তন হয়ে আবার কমলা সতর্কতা কিন্তু দেখাচ্ছে। 50 থেকে 60 কিলোমিটার ঝড় হতে পারে তাই দেখাচ্ছে। কালবৈশাখীর মতন পরিস্থিতি হয়ে যেতে পারে এ কটা জেলাগুলিতে। এইসব জেলাগুলিতে পরিস্থিতি হতে পারে, এইসব জেলাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গাগুলিতে পড়তে পারে। কিছুটা হলদিয়া, খড়গপুর এইসব জায়গাগুলিতে পড়তে পারে তাই দেখাচ্ছে। এইসব জায়গাগুলিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। আর কিছুটা মুর্শিদাবাদের দিকে দেখাচ্ছে হলুদ সতর্কতা কিন্তু রয়েছে কিছু কিছু জেলাগুলিতে, যেমন এই দিকটায় হলুদ সতর্কতা কিন্তু রয়েছে এইসব জেলাগুলিতে। এইটুক হলুদ সতর্কতা কিন্তু রয়েছে। কিছুটা 40 থেকে 50 কিলোমিটার যেমন হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলিতে কিছুটা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার ঝড়। আর কিছুটা উত্তর দিকে যেমন হতে পারে, আর কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে তাই দেখাচ্ছে। তারপরে যদি 1 তারিখের মধ্যে যায়, 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বলছে যে যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হলদিয়া, খড়গপুর এইসব জায়গাগুলিতে, কিছুটা বর্ধমান এইসব জায়গাগুলিতে, কুতুলপুর এইসব জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার ঝড় হতে পারে তাই দেখাচ্ছে, তাই বলছে। তারপরে যদি 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে যায়, পরিষ্কার থাকবে, গোটাটুকু পরিষ্কার থাকবে। গোটাটুকুই পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে দেখাচ্ছে গোটাটুকু পরিষ্কার থাকবে, এইসব গোটা পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। তারপর যদি 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যায়, এই 3টে জেলায়
মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, হলুদ সতর্কতা কিন্তু রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার ঝড় হতে পারে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে দেখাচ্ছে এই সব জায়গাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, যেমন শিলিগুড়ি, ধূপগুড়ি, এইসব জায়গাগুলিতে হলুদ সতর্কতা কিন্তু রয়েছে, তাই কিন্তু দেখাচ্ছে। তারপরে যদি 3 থেকে 4 তারিখের মধ্যে যদি যায় এই সব জেলাগুলিতে, উত্তরবঙ্গে এইসব জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, এইসব জায়গাগুলিতে কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে, আর কিছু 40 থেকে 50 কিলোমিটার ঝড় কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু দেখাচ্ছে। কিন্তু যখন তখন আবহাওয়া পরিবর্তন হতে পারে। এখানে যেমন বৃষ্টি দেখাচ্ছে না, এইসবে বৃষ্টি তেমন করে দেখাচ্ছে না, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে না, বৃষ্টি চলে আসতেও পারে। এইসব জায়গাগুলিতে বৃষ্টি দেখাচ্ছে না, বৃষ্টি চলে আসতেও পারে। তারপরে যদি 3 তারিখ, 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যদি যায় কিছুটা বৃষ্টি হতে পারে। 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব 3টে জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার ঝড় কিন্তু হতে পারে, তাই দেখাচ্ছে এইসব জায়গাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাই দেখাচ্ছে। তারপরে যেটি এবার উপকূল চিত্রটা দেখিয়ে দিব। উইন্ডিতে কিন্তু যাব,